তারিখে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তবে এর সত্যতা খুব একটা প্রমাণ নেই যে এই রবিউল আউয়াল মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এটা আমরা খুব একটা বেশি পাই না। বরং এটা সত্য যে 12 রবিউল আউয়াল মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে তথা ইন্তেকাল হয়েছে, এবং দিনটি ছিল সোমবার। এই দিনে ওফাত হয়েছে এটা একেবারে হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কাজেই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হইতো, তাহলে 1 লক্ষর অধিক সাহাবা যারা রাসূলের প্রত্যেকটা কাজকে, মনসম্পন্নকে, ইশারাকে, ইঙ্গিতকে, চলাকে সব কিছু লিপিবদ্ধ করেছেন, তাহলে কি এটা লিপিবদ্ধ করতেন না? অবশ্যই করতেন। এর থেকে আমাদের একটা মূল শিক্ষা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটা এটা আমাদের উম্মত মুহাম্মাদের জন্য মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় কোনটা? মিলাদুন নবী, জন্মের চাইতে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে মুখ্য বিষয়। সিরাত, যে কাজে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন, এটা আমাদের জন্য একান্ত মুখ্য বিষয়, আলোচ্য বিষয়। এবং জন্মটাকে আমরা অবহেলা করতেছিলাম, বরং এটার চাইতে, মিলাদুন নবীর চাইতে সিরাতুন নবী আমাদের কাছে অনেকটা আলোচ্য, মানে মুখ্য বিষয়। এর কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন একটা দায়িত্ব দিয়ে, একটা কাজ দিয়ে। এই কাজটাই হচ্ছে উম্মত মুহাম্মদের জন্য মুখ্য বিষয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে এমন একটা সময় এই দুনিয়ার বুকে পাঠাইলেন, এমন একটা সিচুয়েশনে পাঠাইলেন যেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারচ্ছন্ন একটা যুগ। সেই যুগটা এমন একটা যুগ ছিল, সেই যুগের মানুষেরা এমন একটা পর্যায়ে চলে গেছিল, হয় তাদের জন্য ধ্বংস অনিবার্য, যেমন তার আগে অনেক জাতিকে কিন্তু আল্লাহ ধ্বংস করেছেন, যেমন সামুদ জাতিকে ধ্বংস করেছেন, আদ জাতিকে ধ্বংস করেছেন, নূহ আলাইহিস সালামের জাতিকে প্লাবন দিয়ে ধ্বংস করেছেন। এইরকম যুগে যুগে অনেক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারই আসমানি গজব দিয়ে ধ্বংস করে দুনিয়াটাকে পরিষ্কার করে আবার নতুন করে আবাদ করেছেন। ঠিক একই ভাবে এই আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষেরা এমন পর্যায়ে চলে গেছিল যে এই জাতির হয় ধ্বংস, না হয় নতুন কোন জীবন চলার পরিকল্পনা, নতুন ভাবে জীবন পরিচালনা করার জন্য নতুন পরিকল্পনা, জীবন ব্যবস্থা। নো রিটার্ন পয়েন্ট, কামব্যাক করার কোনো সুযোগ নেই। সেই জাতিটা সেই জায়গা থেকে কামব্যাক করবে, এইরকম মন মানসিকতা, এইরকম শৃঙ্খলতা, এইরকম সমাজ সেই সময় ছিল যে তারা ফিরে আসবে। তারা মনে করতো আমরা কেন ধর্ষণ করবো না, জৈবিক চাহিদার জন্য একটা মেয়ে প্রয়োজন, সেই যেমন কার মেয়ে, কার বউ, কার মা, এটা দেখার সময় ছিল। এবং কেন আমরা হত্যা করবো না এর উপযুক্ত কারণ তাদের জানা ছিল। কেন আমরা মানুষ কেনাবেচা করবো না এর উপযুক্ত কারণ তাদের জানা ছিল। কেন অপরাধ করবো না এর উপযুক্ত কারণ তাদের জানা ছিল। এমনকি তারা মেয়ে লোকদেরকে দাস হিসেবে ক্রয় করত। দাস হিসেবে ক্রয় করার পরে এই মেয়েটাকে গর্ভবতী করা হতো। গর্ভবতী করার পরে এই মেয়েটা যখন বাচ্চা প্রসব করবে দুনিয়ার বুকে, তার 1-1.5 মাস আগে একটা অনুষ্ঠান করা হতো। অনুষ্ঠানের মধ্যে অনেকগুলো বন্ধুকে ডাকা হতো এবং সকলে সারাপ পান করত, মদ্য পান করত, এবং ওই মহিলার পেটটাকে চিরে দিয়ে বাচ্চাটাকে বের করা হতো।
বাচ্চাটাকে বের করানোর পরে এই বাচ্চাটাকে একটা প্লেটে রাখা হইতো এবং ওই মহিলাটাকে আরেক জায়গায় রাখা হইতো। রাখার পরে এই বন্ধু বান্ধব নিয়ে সারাপ পান করতে করতে তারা এই দৃশ্য উদযাপন করতো যে বাচ্চাটা আগে মারা যায় না মাটা আগে মারা যায়, এবং তারা অট্টহাসিতে মেতে উঠত। কে আগে মারা যাচ্ছে এটা তাদের আনন্দের কারণ ছিল। এইভাবে করে তারা সমাজপতিরা সেই সময় মেয়ে সন্তান হলে পরে সমাজপতিরা নিয়ে যাবে এই ভয়ে, মেয়ে হইলে পরে বাবার সম্মান থাকবে না এই ভয়ে কন্যা সন্তানকে তারা নিজ হাতে হত্যা করে। এইরকম একটা জাহেলিয়াতের যুগে যেই সময়ের মানুষরা নো রিটার্ন কামব্যাক করার কোনো সুযোগ নেই, এইরকম একটা জাতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রত্ন পাথর পাঠানো, যার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাতিটাকে কামব্যাক করার জন্য, এই জাতিটাকে ফিরানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবী পাঠালেন। শুধু একজন নবী তিনি নন, তিনি হচ্ছেন রাসূল। তিনি কি রাসূল? নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে। নবী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বার্তা দাও, তবে আগের কিতাব অনুযায়ী তিনি দাওয়াত দিবেন, আগের ধর্ম অনুযায়ী তিনি দাওয়াত দিবেন। আর রাসূল বলা হয় ওই ব্যক্তিকে যিনি নবুয়ত পাওয়ার সাথে সাথে নতুন বিধান এবং নতুন কিতাব পান, তাকে বলা হয় রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন এক বিধান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন এক কিতাব দিয়ে পাঠালেন। তিনি মার দিয়ে ধমক দিয়ে মানুষের মধ্যে ইসলাম প্রচার করেন নাই, প্রচার করেছেন ভালোবাসা দিয়ে, ব্যবহার দিয়ে। তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এই 40 বছর আগে মানুষ তাকে বিশ্বাস করত, নাম দিয়েছিল আল আমিন, যার অর্থ অধিক বিশ্বাসী, বিশ্বস্ত বন্ধু। অনেক কাফের মুশরিক ইহুদি তার কাছে আমানত রাখত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্নাহু লাখুলুকুন আযীম, হে নবী আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি। খুলুকুন বহুমাত্রিক শব্দ, এত উত্তম চরিত্র দান করেছি যা কোনো মানুষ এই পৃথিবীর বুকে যত পানি আছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এর পানিটা একদিন হয়তো মাপ করা সম্ভব না। বর্তমান সম্ভব হয়েছে আটলান্টিকের সবচেয়ে গভীরতম জায়গা মারিয়ানা ট্রেঞ্চ, বিজ্ঞানীরা গবেষণা করে এটাও পেয়েছে। দেখা গেছে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের পানি একটা সময় হয়তো বা পরিমাপ করা সম্ভব হইতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র গোটা পৃথিবীর মানুষ মিলেও যদি বর্ণনা করে এটা কোনোদিনও শেষ হবে না। সুবহানাল্লাহ। এই চরিত্র কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেন হে নবী আমি আপনাকে এমন একটা দিল দিয়েছি, এমন একটা চরিত্র দিয়েছি, মানুষেরা আপনার কাছে আসলেই পরে আকৃষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি কোনো জাদুকর নন, আপনি কোনো কবি নন, বরং আমি আল্লাহ আপনাকে এমন একটা চরিত্র দান করেছি যার কারণে মানুষেরা আপনার সহবতে আসলে পরে দিলটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন 25 বছর বয়সে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যখন 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন, আচ্ছা ভাই বলেন তো একটা মানুষ কেমন সবচেয়ে বেশি কে জানে বলেন তো পৃথিবীর বুকে? তার স্ত্রী, স্ত্রী জানে স্বামী, এবং স্বামী জানে স্ত্রীকে। স্বামীটা কেমন পৃথিবীর সমস্ত মানুষ না জানলেও একটা মানুষ খুব ভালোভাবে জানে যে আমার স্বামী কেমন। সুদখোর, ঘুষখোর, বাটপার, চিটার, মৃত্যু, সত্যবাদী, নামাজি, পরেজগার,
একমাত্র জানে কিন্তু স্ত্রী, তাই না? আমার স্বামীটা কেন, এবং স্বামী জানে আমার স্ত্রীটা কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসার জীবন 15 বছর পার করলেন। 25 বছর বয়সে বিয়ে করেছেন, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। যখন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রথমবার ওহী পেলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এই ওহীটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক নিতে তার শরীরে জ্বর চলে এসেছে, ভয় পেয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আদেশটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন তিনি ভয় পেয়েছেন, শরীরে জ্বর চলে এসেছে, এই ওহী পাওয়ার পরে এসে বাসায় এসে বলতেছে, খাদিজা তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, এবং সকল ঘটনা খুলে বলেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, খাদিজা আমি খুব ভয় পাচ্ছি, আমার শরীর খুব কাঁপতেছে, আমি হয়তো মরে যাব, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় যে সাক্ষ্যটা দিয়েছিলেন, সেই সাক্ষ্যটা ইতিহাসের বুকে স্বর্ণ অক্ষরে লেখা আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েছেন এটা 100% সত্য। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ আপনাকে ওহী দান করেছেন, কারণ শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঠকাতেও পারেন না, কারণ আপনি এতিমদের খবর রাখেন। সুবহানাল্লাহ। চরিত্র সার্টিফিকেট দিচ্ছে। আপনি অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ান, আপনি বিধবাদের খবর রাখেন। আল্লাহু আকবার। কাজেই এইরকম গুণাবলী যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ কখনো ঠকাবেন না। আল্লাহু আকবার। কয়জন পাবো স্ত্রী থেকে এই সার্টিফিকেট পাবো? এই স্ত্রী থেকে সার্টিফিকেট পাওয়ার মতো যোগ্য আমরা কয়জন আছি? আমি যে ভালো মানুষ, সত্যবাদী, এই যুগেই তো আমার স্ত্রী বিশ্বাস করবে না। স্ত্রী সাক্ষ্য দিচ্ছে যে আমি আপনার সাথে 15 বছরের সংসারে যা দেখেছি, এরকম নীতিবান, সত্যবাদী, নিষ্ঠাবান মানুষ, এইরকম মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ঠকাবেন না। কাজেই আপনি যে ওহী পেয়েছেন এই ওহীটা সত্য, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর নবী, এবং আমি এই কালিমার উপরে ঈমান আনতেছি, আপনার উপরে ঈমান আনতেছি। সুবহানাল্লাহ। তার চরিত্র দিয়ে তিনি ইসলাম কায়েম করেছেন। তার বাল্যকালের বন্ধু ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালের বন্ধু ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে গিয়ে প্রথম পুরুষদের মধ্যে তাকে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিলেন। প্রিয় বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছি, তুমি পড়ো, তুফলিহুন, সফলকাম হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ড তিনি চিন্তা করেন নাই, আচ্ছা ভাই বলেন তো, আমাদেরকে, আমরা যারা 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর যাবৎ আমরা ধর্ম পালন করি, যে যতটুকুই করি না কেন, আমাদেরকে কি কোটি টাকা দিয়েও, এবং যেটা আমাদের চাহিদার বাইরেও, এটা দিয়েও কি আমাদেরকে ধর্মান্তর, অন্য ধর্মে নিয়ে যাওয়া সম্ভব? বাপ দাদার এই ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে নিয়ে যাওয়া সম্ভব? সম্ভব? বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম থেকে চলে আসতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা বার চিন্তা করেন নাই কি চরিত্র আর কি সত্যবাদিতা, কি নিষ্ঠাবান পেয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী এবং আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। সুবহানাল্লাহ। একটা বার ভাবেন না কি পরিমাণ চরিত্র থাকলে পরে বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম ত্যাগ করে একটা মুহূর্তে ধর্মান্তর হওয়া যায়। আল্লাহু আকবার।
কি চরিত্র ছিল আমাদের রাসূল। তিনি শুধু উম্মতে মুহাম্মাদের জন্যই যে চরিত্রবান ছিলেন তা কিন্তু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত বিশ্বজাহানের মালিক আমি। হুদাল লিন-নাস ওয়া রাহমাতাল লিল আলামিন, এবং গোটা বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ হচ্ছেন আপনি রাসূল। সুবহানাল্লাহ। শুধু দুনিয়া না, এহকাল, পরকাল, চিরকাল, যত কাল আছে সমস্ত যত জায়গার রব আমি। মন্ডল, ভূমন্ডল, সূর্য, নক্ষত্র, তারকারাজি, সমুদ্রের গভীর, মাটির নিচে যত জায়গার রব আমি, সমস্ত জায়গার জন্য রহমত হচ্ছেন আপনি। সুবহানাল্লাহ। তিনি ছিলেন গোটা বিশ্ব জাহানের জন্য রহমত। তিনি ছিলেন একটা গাছের জন্য রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিনা প্রয়োজনে তোমরা একটা গাছের পাতাও ছিঁড়বে না। সুবহানাল্লাহ। প্রয়োজনে গাছটা কেটে ফেলাও, কিন্তু বিনা প্রয়োজনে গাছের পাতাটুকু ছিঁড়বে না, কারণ প্রত্যেকটা পাতা জিকির করে কার? বলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ছিলেন প্রাণীকুলের জন্য রহমত। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর একটা উট, এই উটটা ছিল হচ্ছে এক কৃষক লোকের উট। এই উটটাকে দিয়ে এই কৃষকটা অনেক কাজ করায়, কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার দেয় না। এই উটটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বিচার দিল। তার চেহারা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন এই সমস্যা। উটের মালিককে তলব করলেন এবং বললেন, এই উটকে তুমি যে খাটাচ্ছ, যেই পরিমাণ খাটাচ্ছ ওই পরিমাণ খাবার যদি তুমি তাকে না দাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়াইবে। আল্লাহু আকবার। তিনি ছিলেন প্রাণীকুলের জন্য রহমত। এবং তিনি যখন যুদ্ধে যেতেন, সাহাবাদেরকে যখন মডিফাই করতেন যুদ্ধের জন্য